নাম বলো তো? বলে ওরে খোকা, না না আমাকে ও নাম আর বলতে বলিস না, তখন তো আর সময় নেই, বলবে কি করে? তাই বলি হে ভক্তগণ, সময় থাকতে ছাড়তে হবে, বলবে না রে সময় থাকতে ছাড়তে হবে। তাই বলি হে ভক্তগণ, এই সময় যদি চলে যায়, সময় আর কোনোদিন ফিরে আসে না। এখন আমরা লীলায় প্রবেশ করব, লীলা সাধন করব গো লক্ষিন্দরের বিবাহ। আজ এত বলি চন্দ্রধর গো, ও গো সভাতে বসিল, লক্ষিন্দরের বিবাহের কথা সবার মধ্যে সবাইকে নিয়ে বসে চিন্তা ভাবনা করছে। আমার তো 6 ছোট ছেলে ওই কানে কোপে চলে গেল, কিন্তু আমি এই সতী বিধবার রূপ দেখে আর সহ্য করতে পারছি না। তাই আমার ছোট ছেলে লক্ষিন্দরের বিবাহ দেব। এমন সময়ে একজন সভাতে যাচ্ছিল, ও গো কন্যা বরের সঙ্গে যে ও গো মিলন ঘটায় যেতে, ও গো মায়েরা বলতে পারবেন কি কন্যা বরের সঙ্গে মিলন ঘটিতে তার নাম কি বলে? কি বলে গো? তাকে বলে ঘটক। এই না ঘটককে দেখেছে, তখন এসো এসো ঘটক ভাই, আনন্দের আর সীমা নাই, এসো এসো আমি বলে যাব কোন রাজ্যে
আছে বলে যাব শোভা কাঁদ মাঝে আমি গিয়েছিলাম রুগীর সাথে সেখানে ধর্মিষ্ঠ মানুষ বসে যেখানে জগন্নাথ দেবের স্থিতি কেশব রূপের কন্যা রূপে পুণ্যেই ধন্যা মনসাকে পূজে নীতি নীতি চাঁদ বলে মহাশয় ও কন্যার প্রয়োজন যদি ভালো কন্যা পাওয়া যায় যদি রূপে গুণে অনুপমা হয় তবে তো বিবাহ করাবো আমি লক্ষিন্দরে বলে কাবুলের নরপতি নরসিংহ মহামতি তার ঘরে কন্যা জন্মিল রূপে গুণে ধন্যা যেন রূপে তিলোত্তমা সেই কন্যা মনসাকে পূজে নীতি নীতি আজকেই না মনসার কথা শুনে দিতাম ইহাতে ছিল কেমন ওই কন্যার সোনামে ওই কানির নামে আমি দেবাহনা দিব যদি ভালো কন্যা পাওয়া যায় রূপে শুনেছিলে তবে সেই কন্যাকে আমি বিবাহ করাবো আদি এক লক্ষ হলে কন্যাকে আমি বিবাহ করাবো নিশ্চয়।